আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিও থেকে আমরা নতুন আরো একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, আর এই সিরিজে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আপনাদের তো আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি, আর এই এক্সপিরিয়েন্সের ভিতরে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যারা বিগিনার লেভেল আছে, ইভেন যারা বাংলাদেশ যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে অ্যাজ এ ডেভেলপার, তারাও বিগিনিং টাইমে একটা জিনিস নিয়ে খুব বেশি স্ট্রাগল করে। সেটা হচ্ছে গিয়ে তার নিজের ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেট আপ। লাইক বেশিরভাগই আপনারা জানেন যে বেশিরভাগই উইন্ডোজ ব্যবহার করে, যেটা অবশ্যই রিকমেন্ডেড না ডেভেলপমেন্টের জন্য। তারপর উইন্ডোজ ব্যবহার করে, তারপর এর ভিতরে ধরেন আপনার যে জিনিসগুলো আপনার ডেভেলপমেন্টের জন্য লাগবে, যে টুলসগুলো, যেমন আপনার একটা সার্ভার, পিএইচপি, কম্পোজার, এক্সেট্রা এবং কোড এডিটর থেকে শুরু করে এভরিথিং, টার্মিনাল কাস্টমাইজেশন, এইগুলো খুবই স্ট্রাগল করে। এত বিগিনিং টাইমে তারা আসলে বুঝে না যে কি করা উচিত, কোনটা বেস্ট প্র্যাকটিস। আসলে এই সবগুলো বিষয় নিজের পার্সোনাল, যে পার্সনের জন্য করতেছেন বা যে পার্সন কাজ করতেছে তার নিজের উপর ডিপেন্ড করে। কারণ আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা নিয়ে আপনি সারাদিন অনেক টাইম এটার ভিতরে ইনভেস্ট করবেন, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করবেন। সো আপনার নিজের ইনভায়রনমেন্টটা যদি সলিড না হয়, সেক্ষেত্রে কাজ করে মজা পাওয়া যায় না। সো আমি যেটা বলতে নিয়েছিলাম যে বেশিরভাগ বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করে। হয়তো কেউ উইন্ডোজ করতেছে, কেউ জ্যাম্প ইনস্টল করতেছে প্রিভিয়াসলি ট্রেডিশনাল ওয়েতে। সো আমরা যেটা করব, আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি এই সিরিজটা কমপ্লিট করার জন্য। কারণ এটা ইটস রিয়েলি বিগ থিং। কারণ আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছিলাম এরকম একটা কিছু করার জন্য। ফাইনালি আমি এখন সময় পেয়েছি। সো আশা করতেছি আপনারা এনজয় করবেন। সেটা হচ্ছে কি, আমরা একটা চিন্তা করুন এরকম, আপনি জাস্ট ডেভেলপমেন্ট কাজ শুরু করবেন। আর আপনারা জাস্ট নতুন একটা কম্পিউটার কিনে আনছেন। সো এটার ভিতরে কিছু নাই, কোনো অপারেটিং সিস্টেম নাই। সো আমরা যাবো লিনাক্স অপারেটিং সিস্টেম একদম স্টার্ট টু ফিনিশ ইনস্টল করব। এরপর অপারেটিং সিস্টেমটাকে আমরা অপটিমাইজ করে নেব আমাদের ডেভেলপমেন্টের জন্য। দেন আমরা টার্মিনাল কাস্টমাইজেশন দেখব। দেন আমাদের ডেভেলপমেন্টের জন্য যে টুলসগুলো লাগবে, যেমন আমরা পিএইচপি ইনস্টল করব, এরপর কম্পোজার ইনস্টল করব, এরপর মাই স্কিল ইনস্টল করব, এরপর বিএস কোড এক্সেট্রা, আপনার ডেভেলপমেন্টের জন্য যে টুলসগুলো লাগবে, আর সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব, যাতে এন্ড অফ দ্য ডে আপনার কনফিডেন্স লেভেল অন্ততপক্ষে 100% না হলেও 95% থাকে। যাতে আপনাকে কেউ কোনো মানে কোনো এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করলে, আসলে একটা জিনিস বোঝা দরকার এখানে, যে যখন আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, আর সেটা কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো সম্বন্ধে যদি কেউ আপনাকে কোশ্চেন করে, সেখানে যদি আপনার ল্যাকিংস থাকে, তখন কিন্তু আপনি তেমন একটা কনফিডেন্স পাবেন না। আর যদি আপনি জানেন যে পিএইচপি ইনস্টল কিভাবে করতে হয়, কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করে, সেটা জানা থাকলে আপনার অবশ্যই আপনার কনফিডেন্স লেভেলকে একটা নেক্সট পর্যায়ে নিয়ে যাবে। আর যেটা হয় ট্রেডিশনালি, মানে যে প্রবলেমটা হয়, বেশিরভাগ এই ডেভেলপাররা বাংলাদেশে যেটা করে, সবাই না, অবশ্যই এক্সপিরিয়েন্স ডেভেলপার আছে, আর অনেক ভালো ডেভেলপার আছে, তারা বিগিনার লেভেলে তারা একটা উইন্ডোজ মেশিন নেয়, উইন্ডোজ মেশিনের ভিতরে জ্যাম্প ইনস্টল করে। আদৌ তার নিজের কোনো আইডিয়াই নাই যে জ্যাম্পের ভিতরে পিএইচপি কীভাবে কনফিগার করা, মাইস্কিল কীভাবে কনফিগার করা। এই জিনিসগুলো রিয়েল লাইফ সার্ভারে যখন ভিপিএস নিয়ে কাজ করতে হবে, আপনার ডেপ্লয় করবেন আপনার অ্যাপ্লিকেশন লাইভ সার্ভারে, অবশ্যই লাইভ সার্ভারে উইন্ডোজ ইউজ করবেন আপনার পিএইচপি চালানোর জন্য, পিএইচপি অ্যাপ্লিকেশন চালানোর জন্য। তো সেখানে অবশ্যই একটা লিনাক্স অপারেটিং সিস্টেম থাকবে। তো সেই জিনিসটা কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে কী করতে হয়, কোনো আইডিয়া থাকে না। আর বেশিরভাগই শেয়ার হোস্টিং ইউজ করে। দ্যাটস অ্যানাদার থিং উই উইল টক অ্যাবাউট লেটার। সো আমরা যেটা করব এই সিরিজে, আশা করতেছি স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের এই জিনিসগুলো আমরা এই গ্যাপটা ফিল করার চেষ্টা করব। আশা করি এন্ড অফ দিস সিরিজ আমরা একটা অসাম সিরিজ তৈরি করতে পারবো, যেখানে আপনার বিগিনার লেভেলের এবং ইন্টারমিডিয়েট লেভেলের, তারা যে কেউর জন্য প্রযোজ্য। আসলে এই জিনিসগুলো যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, আপনার কনফিডেন্স লেভেলটা যাতে বাড়তে পারে। আপনারা যারা সচরাচর আমার ভিডিও দেখেন, তারা দেখবেন যে আমি খুব মানে ওয়ান অফ দ্য বেস্ট টার্মিনাল থিম ইউজ করি। অর্থাৎ খুব সুন্দর একটা টার্মিনাল। অর্থাৎ অনেকের কোশ্চেন থাকে যে ভাই, এটা আপনি কীভাবে পাইলেন, আমাদের টার্মিনাল তো এত সুন্দর না। সো আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কমপ্লিটলি ওয়ার্ক ফ্লো। সো আমি আশা করতেছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সো গাইস, এই আমি যতটুকু পারতেছি আমার পক্ষ থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে। অবশ্যই এখনো কোয়ালিটি থেকে অনেক দূরে আমার ভিডিওর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এক্সেট্রা। সো
তারপরও আমি আপনাদের রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন যাতে আমাদের কমিউনিটিটা বড় হতে পারে। আর অবশ্যই এই ভিডিওটা এই সিরিজের ভিডিও বা এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন যদি আপনার পক্ষে সম্ভব হয়, যাতে আমরা ডেভেলপারও শিখতে পারি এগুলো থেকে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সো প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আমাদের আবার একটু স্টেপগুলো দেখে নিই আমাদের কী করতে হবে। ফার্স্ট আমাদের লিনাক্স ডাউনলোড করতে হবে, যে কোনো একটা ডিস্ট্রিবিউশন ইউজ করবো আমরা। বেসিক্যালি আমরা পপওয়েজ ইউজ করবো, সেটা সম্বন্ধে আমি আসতেছি একটু পরে। পপওয়েজ ইনস্টল করার পর ফার্স্টে দেখবো আমরা কীভাবে ডাউনলোড করে ইউএসবি বুটেবল বানাতে হয়। এরপর বুটেবল থেকে আমরা কীভাবে বায়োস থেকে সেট আপ করতে হয় পুরো কমপ্লিট পপওয়েজ ইনস্টলেশনের পর পোস্ট ইনস্টলেশন, অর্থাৎ পপওয়েজকে কমপ্লিটলি কাস্টমাইজেশন, ওএস লেভেলে যে কাস্টমাইজেশন লাগে সেগুলো। এরপর হচ্ছে গিয়ে আমরা টার্মিনাল কাস্টমাইজেশন দেখবো, পিএসপি ইনস্টল করবো, Nginx ইনস্টল করবো। তার থেকে বড় জিনিস আমরা যেটা করবো, কিভাবে লারাভেল ভ্যালি লিনাক্স ইউজ করতে হয় সেটা সম্বন্ধে জানবো। অবশ্যই আপনারা জানেন যে লারাভেল ভ্যালি শুধুমাত্র ম্যাক অনলি অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি এটা লিনাক্সও ব্যবহার করা যায়, যেটা খুবই সুন্দর একটা জিনিস। আমরা সেটা দেখবো কিভাবে আমরা লিনাক্সে সেট আপ করতে হয় এবং সেটা দিয়ে আমরা প্রজেক্ট উইদাউট এনি প্রবলেম আমরা মাল্টিপল প্রজেক্ট আমরা লোকালে রান করতে পারবো। সো গাইস, আশা করতেছি আপনারা এনজয় করবেন। সো চলুন প্রথমে শুরু করি আমরা। সো প্রথমে আমাদের অপারেটিং সিস্টেম, আমরা কি অপারেটিং সিস্টেম ইউজ করব। ওকে, যারা এখন পর্যন্ত জানেন না যে উইন্ডোজের বাইরেও আরও অপারেটিং সিস্টেম আছে, তাদের জন্য কিছুই বলার নাই আমার। তারপরে বলবো আপনার অবশ্যই জানা উচিত অ্যাজ এ ডেভেলপার। ওকে, দ্যার আর মেইন থ্রি মেজর অপারেটিং সিস্টেম। লাইক ফার্স্ট, আপনাদের সবার পরিচিত উইন্ডোজ, যেটা অবশ্যই ডেভেলপমেন্টের জন্য তত একটা ইউজার ফ্রেন্ডলি না, তবে অবশ্যই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সেকেন্ড হচ্ছে গিয়া ম্যাক ওএস, যেটা অবশ্যই প্রিমিয়াম, আপনার সেটা রান করার জন্য অবশ্যই একটা ম্যাকবুক থাকতে হবে। আর তারপর হচ্ছে গিয়ে লিনাক্স। এখানে আপনি লিনাক্সকে আর ম্যাককে একটু এই দুটো একটু কাছাকাছি, আপনারা এটাকে ভাই ব্রাদার বলতে পারেন। মূলত লিনাক্স যেটা হয়, এটার মেইন যে ফিলোসফি ইউনিক্সের উপর বেস করে, ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম। আসলে ম্যাক ওএসও অরিজিনালি ইউনিক্স বেসই, মানে মেইন কোর ফাংশনালিটি ওখান থেকে আনা। সো মূলত এখানে সিমিলারিটি আছে। আর সিমিলারিটি থাকার পরও এটা কমপ্লিটলি দুই দিকে যায়। এক হচ্ছে ম্যাক হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যাপেলের কাছ থেকে ডিস্ট্রিবিউট হয়, আর তাদের ম্যাকবুক ছাড়া অন্য কোথাও ইউজ করা যায় না। আর লিনাক্স হচ্ছে গিয়ে তার অপোজিট, কমপ্লিটলি ফ্রি। আপনি যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন যে কোনো কম্পিউটার রান করতে পারেন উইদাউট এনি কস্ট। আর লিনাক্সে এখানে কোনো পেইড কিছু নাই, সব ফ্রি, সব এবং কমপ্লিটলি ওপেন সোর্স। সো আমরা যে ডিস্ট্রোটা ইউজ করব, আসলে এগুলোকে ডিস্ট্রো বলে। আপনি লিনাক্স থেকে সার্চ করলে দেখবেন, হ্যাঁ, কয়েকশো লিনাক্সের ডিস্ট্রিবিউশন আছে। এগুলো আসলে এক একজনের এক একটা বিল্ড, যেহেতু এটা ওপেন সোর্স আপনারা বুঝতেছেন, যখন যে যার প্রয়োজন পড়ে সে এটা বিল্ড করে নেয়। যেমন সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে গিয়ে ওবুন্টু, যেটা হচ্ছে গিয়ে ক্যানোনিক্যাল কোম্পানি ম্যানেজ করে থাকে। আর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে পপওএস হচ্ছে গিয়ে ওবুন্টুর উপরে কাস্টমাইজেশন করা, অর্থাৎ মেইন যে বেসটা ওবুন্টু থাকবে। অর্থাৎ ওবুন্টু ইনস্টল করলে আপনার যা যা করতে পারতেন এভরিথিং আপনার পপওএসে পাবেন। তার থেকে বড় কথা, পপওএসটা সুন্দর এবং আরো আপনারা বুঝবেন যখন আপনারা ইউজ করবেন। আমার অনেক অফ দ্য ফেভারিট ডিস্ট্রিবিউশন ইজ পপ ওয়েস্ট। সো আমি ট্রেডিশনাল ডিরেক্ট ওবুন্টু ফ্লেভারে না গিয়ে আমরা পপওয়েজ ইউজ করব। যাই হোক, আপাতত এত কিছু জানা রাখা ভালো। তারপরে যারা নিতে চাচ্ছেন না, নো প্রবলেম, আপনার কন্টিনিউ করতে পারেন, স্টেপ বাই স্টেপ দেখেন। এরপর যখন আপনার একটু নলেজ গ্যাদার হবে লিনাক্স সম্বন্ধে, আপনি একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে পারবেন, দেন আপনি অন্য অন্য ডিস্ট্রিবিউশনে সুইচ করতে পারেন। দেন আর হান্ড্রেড অফ ডিস্ট্রিবিউশন, আমি একটু আগে যেরকম বলেছি, পপওয়েজ আছে, ওবুন্টু আছে, এলিমেন্টারি ওএস আছে, ডিপিন ওএস আছে, অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে। সো আপনার চয়েস, আপনার উপরে আপনি যেটা ব্যবহার করেন। সো এই মুহূর্তে আমরা যেটা করব, আমি যেটা আছি pop.70 system76.com। মূলত system76 একটা কোম্পানি, ইউএস বেস, যারাও ম্যাকওএস অ্যাপেলের মতো কম্পিউটার বানায়। তারা শুধুমাত্র লিনাক্সের জন্য কম্পিউটার বানায়, তবে তাদের অপারেটিং সিস্টেমটা আপনি যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারেন। সো আপনার কষ্ট করতে হবে না, আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার থেকে আপনার ভালো হয় যদি আপনি সার্চ করে নেন, তাতে আপনি সার্চ কীভাবে করতে হয় সেটাও জেনে যান। সো আপনি এখানে জাস্ট পপওয়েস লিখে যদি সার্চ দেন,
পপ ওয়েস লিখে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে System76 এর সেটাই ঢুকে যান, তাহলে আপনি এই পেজে ল্যান্ড করবেন। সো এখানে আসার পর আমাদের কোনো কিছু দেখার প্রয়োজন নাই। যদি আপনার লাগে আপনি আরো বিস্তারিত ইনফরমেশন জানতে পারেন, যেটার ফিচার কি কি আছে, কিভাবে কি ব্যবহার করতে হয়। সো আপনি চাইলে এগুলো জেনে আসতে পারেন। সো আপাতত এই মুহূর্তে আমার কোনো জানার দরকার নাই। সো আমি এখানে যেটা করতেছি, শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করব। সো ডাউনলোড বাটনে ক্লিক করলে এই মডেলটা আসবে। আর এই মডেলটা আসলে এখানে আমাদের দুটো অপশন প্রেজেন্ট করবে। একটা হচ্ছে কি ইন্টেল বেস যাদের গ্রাফিক্স কার্ড, আর যেটা হচ্ছে কি যারা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে তাদের জন্য। সো বেশিরভাগ মানুষই যারা আপনাদের যারা ব্যবহার করবেন তাদের বেশিরভাগই হয়তো ইন্টেল বেস থাকবে। সো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যেটা প্রি সিলেক্টেড আছে সে এই ভার্সনটা ডাউনলোড করবেন। ডাউনলোড 20.10 জাস্ট যেটা সিলেক্টেড আছে এইটা ইন্টেল বেসটা ডাউনলোড করবেন। আর যাদের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে তারা জানেন যে আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে, তারা এইটা ডাউনলোড করবেন। মূলত এইটাই পপওয়েবস এর মজা। মূলত এনভিডিয়া গ্রাফিক্স কার্ড লিনাক্সে সেটআপ করা একটু কষ্টকর, আর যারা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছেন সো এটা যদি ডাউনলোড করেন এটা সব ভিতরে সব প্রি ইনস্টল থাকবে, আপনার কোনো কষ্ট করতে হবে না। সো যাই হোক, এটা টেকনিক্যাল, এত টেকনিক্যাল যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এটা ডাউনলোড, উপরে যেটা সিলেক্টেড আছে এটা ক্লিক করে ডাউনলোড করে নেন। সো এরপরে যেটা লাগবে, এখানে ক্লিক করলে আমাদের মূলত আইএসও ফাইল ডাউনলোড হবে। সো আমি ওটা অলরেডি আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে রেখেছি, লাইক দিসন। এই যে আমাদের এখানে আইএসও, এটা প্রায় 2.5 জিবির মতো। সো আপনার ভালো ইন্টারনেট লাগবে ডাউনলোড করার জন্য। সো এরপর যে টুলটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ইচার। ইচার হচ্ছে কি একটা ইউএসবি ফ্ল্যাশ টুল, যেটার মাধ্যমে আমরা এই আইএসওটাকে একটা ইউএসবি ড্রাইভের ভিতরে বুটেবল ক্রিয়েট করব। সো এটা ক্রস প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্মের জন্য আছে। সেখানে যদি ক্লিক করেন দেখেন উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সবার জন্য আছে। সো এখানে যদি আপনি উইন্ডোজ ব্যবহার করে থাকেন জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হবে। আর ইনস্টলেশন তো উইন্ডোজের ইনস্টলেশন একদম সিম্পল, নেক্সট 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 ফিনিশ। আর ম্যাক ওএস এর ইনস্টলেশন আরও সিম্পল, জাস্ট এটা ডাউনলোড করার পর ডিএমজি ফাইলটা ডাউনলোড হবে, ওপেন করে জাস্ট ড্র্যাগ করে আপনি অ্যাপ্লিকেশন ফোল্ডারে রেখে দিবেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। সো আপাতত আমাদের পপ ওএস এর আইওএসও লাগতেছে, আর হচ্ছে কি আমাদের ইচারের একটা ফ্লাশ টুল লাগতেছে, যেটার মাধ্যমে আমরা ফ্লাশ করব। সো গাইস এই দুটো টুলই আমাদের এই মুহূর্তে লাগতেছে, আর আমি দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা কষ্ট করতে পারবে না, যারা একটু ইজিলি পেতে চান ডিসক্রিপশন থেকে পেতে পারেন। সো এরপর আমাদের কাজ কি? সো এরপর আমার কাজ হচ্ছে কি আমাদের ইউএসবিটা কানেক্ট করা, আপনার কম্পিউটারের সাথে ইউএসবিটা কানেক্ট করবেন, এরপর আর ইচারটাকে ওপেন করা। সো যেটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম। সো এই ইচার ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, ফ্ল্যাশ ফর্ম এ ফাইল, ফ্ল্যাশ ফর্ম ইউআরএল, ক্লোন ড্রাইভ। সো আমরা সিলেক্ট করব প্রথমটা, ফ্ল্যাশ ফর্ম এ ফাইল, কারণ আমরা অলরেডি ফাইলটা ডাউনলোড করে রেখেছি। সো জাস্ট ক্লিক দিস বাটন। এরপর আমাদের আইএসও ফাইলটাকে খুঁজে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে, যেটা আমরা ডাউনলোড করছিলাম পপওয়েজের সাইট থেকে। এরপর সিলেক্ট টার্গেট, আপনার এই মুহূর্তে আপনার পেন ড্রাইভটা অবশ্যই আপনার কম্পিউটার কানেক্টেড থাকতে হবে। এরপর জাস্ট সিলেক্ট টার্গেটে ক্লিক করলে এই পপআপটা আসবে, এখান থেকে আপনার ডিজায়ার যে পেন ড্রাইভে আপনার ফ্লাশ করতে চাচ্ছেন সেই পেন ড্রাইভটা সিলেক্ট করেন। অবশ্যই খেয়াল রাখবেন যে পেন ড্রাইভটা আপনি সিলেক্ট করতেছেন পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। সো এর ভিতরে যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থাকে অবশ্যই সে আপনি আগে থেকেই সরিয়ে রাখবেন। সো এখান থেকে সিলেক্ট করার পর আমাদের শুধুমাত্র ফ্লাশ বাটনে ক্লিক করতে হবে। যারা ম্যাকে আছেন ফ্ল্যাশ বাটনে ক্লিক করার পর হয়তো পাসওয়ার্ড আস্ক করবে, যারা উইন্ডোজে আছেন তাদের হয়তো অ্যালাউ বা পপআপে অ্যালাউ দিতে বলবে বা ইয়েস দিতে বলবে, অ্যাডমিনিস্ট্রেটর রাইট দিতে বলবে। সো দিলে জাস্ট কন্টিনিউ করার কোনো সমস্যা নাই। সো এখানে ফ্ল্যাশ বাটনে ক্লিক করার পরে এটা ফ্ল্যাশ হওয়া শুরু করে দিবে। সো আমার অলরেডি করা আছে, সো আমি এই মুহূর্তে করবো না। সো এখানে অন্য কোনো কাজ নাই, জাস্ট ফ্ল্যাশ বাটনে ক্লিক করবেন আর আপনার 10-15 মিনিট আপনি রিল্যাক্সে থাকেন। আপনার ডিপেন্ডিং অন আপনার পেন ড্রাইভ স্পিডের উপর ডিপেন্ড করে এটা এখানে আপনার পেন ড্রাইভ ফ্ল্যাশ হয়ে যাবে এবং অটোমেটিকলি পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। সো এই হচ্ছে কি আমাদের টাস্ক। এরপর শুধুমাত্র এই পেন ড্রাইভটা বুটেবল হওয়ার পর এখানে সাকসেসফুল দেখানোর পর এই পেন ড্রাইভটা নিয়ে আপনার যে পিসিতে সেট আপ দেবেন ওই পিসিটা কানেক্ট করে আপনি নেক্সট সেট আপ কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা এনজয় করতেছেন। পরের ভিডিওতে আমরা এই বুটেবল ইউএসবি থেকে আমরা সেট আপ প্রসেসটা দেখবো। সো গাইস অবশ্যই যেটা বলেছি, প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন যাতে অন্য একজন ডেভেলপার দেখে শিখতে পারে। সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।